কিছু মানুষ আসি না আমরা মাথর লোকে খুব থো যেলে আমরা বহুত ভাই আনতে তালাক 3টা দিবা যেগুলো শরীয়তো হারাম দেশের কানুনও হারাম আর বাদে চাইবা মিয়া সাবরে বিভ্রান্ত করিয়া হেন খান্ত ফাড়া মারিয়া বারইয়া আইতা আপনি যাবি মাতিয়া এনে ভুল বুঝাইয়া চাইবা কোনো মতে খালি একটু হতোয়া দিলাও রয়েছে বাদে কইবা কিতা আইয়া আচ্ছা মৌলানা সাহেব দেখুন না আর কোনো লাইন আছে নি ওলা কইন না আপনি কোনো হারাম লাইন তানে বার করে দিতা তাই টেকা তোলা দিলাইবা বাবা তুমি যদি সূর্য একাতো আর চাঁদ একাতো আনিয়া দেও তবুও কোনো আলিমে হক্কা নিয়ে তোমার সারা জিন্দগি জিনার দায়িত্ব লইতে পারতো না আর ইনো হয় হালাল হইতো নাইলে হারাম হইতো 2 মাত নানি এর বাদে যখন ইমাম সাহেব কইলা না জি না মৌলানা সাহেব কইলা কোনো লাইন নাই কইবা জি না আর মানছি না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আগে খসলো হারাম খাম 3 তালাক একলগে দিয়ে এখন কুফরি করে কারণ কোনো মুসলমানে যদি আল্লাহর হুকুম মানে না হয় মানছি না তো মুসলমান রইতো না তো আগে গেল বিয়া এখন যাইব ইমান আগে গেল বিয়া এখন যাইব ইমান হোক আগে গেল বিয়া এখন যাইব এক বিয়া ছাড়িয়া ইমান ছাড়া হইব হড়ক নাউজুবিল্লাহ এর লাগি হাবি যাবি মাত না সংসার গড়বার নিয়ত থাকে যেখান আলিমুলামায় হইয়া দিবা শরীয়তে হইব ওখান চুপি সারে মানিলাও এইলা কই না হলা হইলে আসি আর হলা হইলে না শরীয়ত আপনার আমার বাপর ফুকির ভালো দিন বদলাই ফেলাই তুমি সে অত বড় বেটা আইলা রে নামতার গোটা গনাত লাগলা সেদিন আগে একজনে কত বয়স হয়েছে 24 হইলে আমি কান জানি না যে তালাক ইলা দিলে বিয়া যায় আমি জিজ্ঞাসা করলাম ও ভাই তালাক দিলে বিয়া যায় জানোস না তো বিয়ার আগে একদিন কোনোখানো তালাক হয়েছে বিয়ার আগেও তো তোর বহুত গুছা উঠছে হইলে জয় উঠছে বলে হে তো একদিন হয়েছিল নি তালাক দিলে এলাম বলে না বলে তালাক দিলে বিয়া যায় কি যায় না এখানে জানোস না যদি তো বিয়াতি তাকতেও নিয়মে তালাক জফতে আসলো এর তো আর কোনোদিন হইলে না হোক না আপনারা কোনো আবিয়াতি হয়ে গুছা করি তালাক কয়নি কয়নি হে বুঝবা যে তালাকর দরকার বিয়ার বাদে আমার আবো মেরে হইছে না এর লাগি তালাক কইলে কোনো ফাংশন লেস হইব ওখান নানি মাতানি পাক নামি গীতা আমরা বিয়া শিখাইতাম সেদিন এক মুফতি যাবে শুনি আমার কইবা ই মাতার হান থাকি বার হল এখান তো বড় রহস্যময় কথা বাস্তবিক যে আবিয়াতি কোনো মানুষের রাগ করে তোর কোনোদিনও হইতো না তালাক দিলে এলাম হইব না না আগেও তোর রাগ আছে হে তালাক কয় নাকি বুধবা এগুলো ফাংশন নাই বাদে করু তো বুঝিয়া যেগুলো ফাংশন আছে বাদে আই আবার ফতোয়া জিকাইতে বলবো আমি নামও ধরছি না নাম ধরা না ধরার মাত ইটা তো ফোড়া নিত লাগার বাদে আরেকজনের বয়ান দের ওটার উল্লেখ করে অন দরবার যখন স্ত্রীর লোকে করছই এখন যে মাঠটাও মাতিবা তো টানে গালিয়ানি ওর আমি যদি আপনার দরবারও লাগে হঠাৎ গাই লেখান দেই তা আপনি বুঝবো এখানে খারে গালি আইছে সড়কর বেটারে না আপনারে তে আরে তালা কইয়া কইখানে হ্যাঁ এড্রেসর মা তার এখান কিতাবও মাতিছেন এটা তার ভিন্ন জায়গা ইনো না আরো জায়গাতে মানুষে আলোচনা কথা প্রসঙ্গে কইছে তালাকর কথা হ্যাঁ ইনো তার স্ত্রী উদ্দেশ্য নাই এর লগে মাতো নাই কিচ্ছু নাই এটাও অন্য কথা আপনার স্ত্রীর প্রসঙ্গে যখন আলোচনা চলে তখন যে মাঠটাও মাতিবা আমি যদিও মসজিদর চান্দার মাত মাতি আর হাইলাহাদের দেওয়ানোর কালেকশনও লাগি আর এক বেটায় হয়তো আমি 200 টাকা দিলাম তো এগুলো নিয়ে আমি দিলেই আপনি বাসায় মাথা যান ওনোর চান্দাত বারোইছি আর ও প্রসঙ্গে টেকা দিছে এগুলো কইতাম না এই তো মসজিদর নাম লইছে না খাজা টেকা এগুলো যাইব কি বাসায় ওলা মাতনি ওল জায়গাতে বা আগলে ধরে খালি ও জায়গাটাতে ধরে না এর লাগি তা আবি যাবি করলে হইতো না দিন বুঝা লাগবো এর লাগে আমার ভাই হলেন আমি অনুরোধ ধরিয়া যাই আর হনক হজ হইল মাত্র 5 দিন না নি 8 থেকে আরম্ভ হইব 8, 9, 10 আর 11, 12, 13 তারিখ শেষ হয়ে যায় 13 কদিন 5 বা 6 দিন 9 তারিখ আরম্ভ হইব 9 তারিখ আরফা 10 তারিখ আইবা আপনি মুজদলিফা রাইট মারিয়া মুজদলিফা মারিয়া তো আইলা মিনাত 10 তারিখ আইয়া খানকর মারিয়া কুরবানি দিয়া আপনি তোয়াফে জিয়ারত করবা হলক বছর করিয়া হালাল হইয়া ও 9, 10, 11, 12, 13 5 দিন হজ মগর 2-3 মাস কোচিং করা লাগে এখান জানুন না হয় হোক না ও ভাই মাথো না হজ যাইবার আগে একবারে না শিক্ষা যাইতে পারবানি শিক্ষা লাগে নি হজত ফরজ কতটা ওয়াজিব কতটা সুন্নত কতটা এহরাম কিতায় কিতায় এহরাম টুটে কিতায় কিতায় দম কফরা লাগে কিছু মাসলা একবারে না শিক্ষা টনখা আপনারা হজ যাইন কিনি একজন মানুষ কই নাই থাকে বাক্কা শিকা লাগে না নি হজ কত দিন 5 দিন 5 দিনের হজ করবার লাগে যদি 2 মাস পড়া লাগে তে সারা জিন্দগির বিয়াই কান চালাইবা লাগে ওলা 2-3 মাস পড়া লাগে বুঝলেন ইটা খালি ফাতারে চাইন বা বিরক্তি লাগে হৌ তো হইবা এই ফাতারে চাইন হৌ আবো চাইন
শাদি করিয়া আর চলি শাদি হয়ে গেছে বুঝি আর আমার আর দাওয়াত দিতে না ইনশাল্লাহ লাগতো না ওই মাছ জামাই মাতিবার মাতি দিয়া শাদি হয়ে গেছে রে কইয়া ও ভাই তোমার খরর তো কিয়া লাইনে জিগাও শাদি হয়ে গেছে নি শাদি হয়েছে নি কইয়া ওই বই না বুঝছো সামনে তো ভাই শুনক কোয়া শাদি এটা কতদিনের লাগি বলে সারা জীবনের লাগি জবটা দেখো চাই কতদিন করে লাগি জি না 20 বছর বাদে শাড়িটা নি 30 বাদে শাড়ি দিবানি বয়সে 65 হলে কইবানি ইনার মুরব্বী হয়েছেন শাড়ির তামিলা কিছু করবানি দিকাইয়া তো কতদিন করে লাগি শাদি করছেন বলে যতদিন জিন্দা আছে ততদিন করে লাগি আর ও সম্পর্ক টিকলে আখেরাত পর্যন্ত অগু টিকতো ওলানি মাত তাইলে ইয়াদ রাখবা 5 দিনের হজ করবার লাগে যদি আপনি 2 মাস 2.5 মাস প্রত্যেক রবিবারে গিয়া গিয়া কোচিং ক্লাস করেন তে সারা জিন্দগির জীবন নির্বাহ করবার লাগে জীবন পরিচালনা করবার লাগে যে বৈবাহিক রিশ্তা যে পাক সম্পর্ক এটা বহাল রাখবার লাগে কোন কোন মাতে বিয়া টুটে কোন কোন মাতে তালাক হয় কোন কোন মাত আপনার উপরে ফরজ আপনার কোন কোন কথা আপনার উপরে কর্তব্য আপনার ঘর মাও আসেন বাবাও আসেন আপনার স্ত্রী নতুন এক মেহমান আইসেন এই আপনার কোনো ব্লাড কানেক্টেড রিলেশনশিপ নাই আপনার বাবা আপনার মা আপনার ব্লাড কানেক্টেড মা যদি 1000 বার মায়ে কই তুই আমার ফুয়া নাই তবু এগু বইন ভূত বন্ত নাই ফুয়াও থাকবো ঠিক নেই ইয়স না খান জোরে কই রে মানে মকরামি করি মায়ে যদি 100 বার কই তুই আমার ছেলে নাই তো এগু কিতা বাতিও হয়ে যাবনি কিতা থাকবো ছেলেও থাকবো যেহেতু এগু তার ব্লাড মগর বউরও কোনো ব্লাড কানেকশন নাই আপনি কইয়া আনছেন কবুল করলাম বাদে যদি আপনি আন্দাজি উঠিয়া কই তুই বউ না এতে বিয়া যাইব মুখে আনছেন মুখে যাইব আর এগু ব্লাড কানেকশন মুখে কিচ্ছু হইতো না এটা ব্লাড কানেক্টেড ভুয়া কাজে মুখের হওয়া যায় না আর এগু মৌখিক সম্পর্ক মুখে নষ্ট হয় কথা বুঝুন জানি এর লাগি ফোকাহে কেরামে কইতো একটা হইল তালাকে কেনায়া একটা তালাকে সরিয়ে মাত্রে আপনি সাবধান হওয়া লাগবে দ্বিতীয় কথা এই স্ত্রী হইলা নতুন এই গরুর মেহমান এই গরু তান কোনো কুটুম খেস নাই আসেননি আপনার বাবা তান রক্তর বাপনি আপনার মা তান রক্তর মা নি আপনার বোন ভাই ছাড়াও তো আপনার ই মেয়ে তো মেহমান একমাত্র আপনার লগে বন্ধনের খাতিরে আল্লাহ আনিয়া দিছে ঠিক নি মা এলাই আপনিও এই মেয়ের হক আদায় করা লাগবো আপনি এখন বড় ভাইয়ে তান স্ত্রীরে হারিয়ে দিচ্ছেন না করে আপনি বই রইলা বলে আমি আর তো দিতাম না কিছু এই জাতীয় বন্ডামি শরীয়ত নাই আপনার স্ত্রীর গার্জিয়ানটা আপনি আপনার বাপ নাই আপনার গার্জিয়ানটা আপনার আব্বা মগর বউর গার্জিয়ান খেয়ে স্বামী এখানে মনে রাখা লাগবো না নি হ্যাঁ মুরব্বী লোকে আমি 100 বার করুক কোনো বাধা হয় না মগর লিগেল গার্জিয়ান রইলে হাজব্যান্ড শ্বশুর নাই এই বিভ্রান্তি অনৈসলামিক চিন্তাধারা আমরা বহুত ফিতনা আনে যাই হোক ভাই আমি শর্টকাট আপনারা রেউ কথাটা হইয়ার কিন্তু বহুত মাত আছে তালাকে কেনায়া তালাকে সরি আরও এক হদিস হই আমি শেষ করলি আর রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হদিস বয়ান করছেন হযরত মৌলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি দাওয়াত বরকাতুম আমার এই রেওয়ায়তর আলফাজ সবুত লাগছে না মগর টান বয়ানও এক হদিস টাইম কইন আর মজমুল অন্যখানো পাইছি অর্থ যে আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইছেন কিয়ামতর আক্কানো এক জমানা আইব মানুষের স্ত্রীর লগে জিনা করব ইয়া রাসূলুল্লাহ এখান কিলে হইব বলে মানুষে গুসা করিয়া তালাকে কেনাই দিব বাদে বুঝতো না কোনো আলিম জিকাইতো না বিয়া কিন্তু গেছে গিয়া এর লাগে স্ত্রী হিসাবে লইয়া খাইব মগর হইব সারা না যাইস কারণ বিয়া তো গেছে কি তার কিংবা কইতরা মানুষে আনা বুঝিয়া কোনো কুফরি কলিমা হইব আর কুফরি কলিমা উলামায় কইতরা অজানা অবস্থায় হইলেও কুফরি হয়ে যায় তো ইমান তো হে দুয়ার বাদে যাবলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িব ইমান দুয়ার নি হই যাব মগর বিয়া দুয়ার সে নি কুফরির লগে লগে বিয়াও যায় গিয়া এই হিসাবেও স্ত্রীর লগে জিনা হইব নাউজুবিল্লাহ পড়ে নকলে নাউজুবিল্লাহ এর লাগে ভাই হল তো সাবধান হইবা বিয়ার আগে একজন বালা ইমাম বা আলিমর লগে তোরা কানেকশন করিয়া ফোনে হোক আর মুখে হোক যে হুজুর আমারে তোরা ফর্দ আজি মুস্তাব হইয়া দেখবা কিন্তু মাও আসুন মুরব্বী টান হোক কিবা স্থির হোক মার কথা শুনিয়া স্ত্রীর উপরে জুলুম করলেও গুণা স্ত্রীর কথা শুনি মার উপরে জুলুম করলেও গুণা দুইটার নাম গুণা যে ভাই আপনি করবা অগু নষ্ট হইব আপনার গাঁও তো বিশ্ব স্ত্রীর কথা বের শুনলে বাড়ুয়া কই দেন মগর মার কথা বাবনের কথা বউ রেছে তাইলে আড়ুয়া আর কেউ হয় না নিয়মে হিনও কিছু হইতে পারে কই না কেন একজনের বউর কথায় স্ত্রীর কথায় গিয়া অন্য লোকে আড়াউড়ামি করলে তো মানুষের নাম থই দেয় বলে এগু ভাই একবারে নষ্ট হয়ে গেছে তো হিবায় তাকেও তো নাম এখানে রাখা হইতো যদি ওবায় নষ্ট হয়ে যায় তার মানে আমরা সমাজে জেনারেলি আনা বুঝিয়ে জুলুমরে সাপোর্ট করিলে অনেক সময় লীলা করলে হইতো না যাও আমি আপনারা খেদমতো পড়িছিলাম এক হায়াত এটা ইলিম সংক্রান্ত
দিনর মাসালা দিনর ইলিম পড়াশোনা আর ইমাম সাহেব কইলা সবাই মক্তবর ভেতরে মারতাম আমি সুন্দর করে দেখি আর আলিফ বা তা সাজিন যা সুন্দর করে ইমাম সাহেব লেখাইছেন এগুন দেখি দেখি বাচ্চাইতে লেখলে ইনশাল্লাহ তার লেখাও সুন্দর হইব ইলিম হইব কিন্তু আমার হজরত মৌলানা তসিফ লই আইসই আমি আরাম পাই আর কারণ জনজাত না গেলে হয় না হিসাবে আমি সময়ের থোড়া আগেও শেষ করিলি আর এই আয়াত হদিস আমি আর মাতলাম না ইমাম সাহেব মাফ করি আল্লাহ আসতে অন্য মজমুন সামনে আওয়ায় গুত মাতি লেগেছি আর তোরা ওখান কইলাম ও 2 মেটারও যে এগুন আপনারা দিন শিকিবা এটা ইলমর মাত যেলা সবাই মক্তবা আমরা সরু তার বুনিয়াদী জিনিস শিকাই এখন তারা বিয়া শাদীর মুসলা শিকাই কোনো লাভ নাই কারণ তার বিয়ে হইব 10, 12, 14 বছর বাদে ওলানি মাত জিও কাজে বিয়ার সময় বিয়া শিকিব হজর সময় যেলা হজ শিকে সরুবেলা হজ শিকে না ঠিক বিয়ার সময় বিয়া শিখতো মৌতর সময় বিয়া শিক্ষা কিতা করতো ওলা মিলিয়া যে সময় জীবনে যেগুলো সামনে এই বউ শিকা লাগবো আল্লাহ তাআলা খোয়া শুনা তাকে বেশি আমরা আমল করার তৌফিক দেখো সবাই হোকা আমিন এর লাগে আমার কথা মজমুন ইনকমপ্লিট রাখলেও কিছু কথা আলোচনা হইছে আল্লাহ আমরা সহি তোর পর দিলের মধ্যে এই কথাগুলো উতারিয়ে দেখবা ওমা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লু লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আজিজুল হাকীম اللهم صل وسلم وبارك وترحم وتحنن على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد كما صليت وباركت وترحمت وتحننت على إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين وجعلنا من ورثة جنة النعيم وجعلنا من عبادك المخلصين وصلى الله على النبي الأمي الكريم الأمين وآله وصحبه أجمعين آمين برحمتك يا رب